আমরা আজকে ৩ জনে মিলে যাব বাজার করতে ইটের পোল। দেখা যাক আজকে আমাদের বাজার করা লাগবে। যেহেতু সাপ্তাহিক বাজার, আমাদের মাছ, মাংস নিয়ে আসতে হবে। মাছ, মাংস শেষ, তাই আমরা ৩ জনে বের হয়ে পড়েছি আজকে সকালে। যেহেতু ছুটির দিন, আমি, রিয়ন এবং মিতা আমরা সকালে এখান থেকে নাস্তা করব। নাস্তা করে তারপর যাবো বাজারে। দেখা যাক আজকে আমরা কী নাস্তা করতে পারি। রিয়ন সকালবেলায় বলেছিল আজকে পরোটা এবং ডাল ভাজি খাবে। আমি বললাম যে তাহলে চলো আজকে আমরা আমাদের একটু পরিচিত দোকানে যাই বাজারে। এখন আছি আমরা কৃষ্ণর দোকানে। কৃষ্ণর দোকানে আমরা গরম গরম পরোটা এবং ডাল ভাজি খাবো। আমরা কিন্তু আগে বলেছিলাম আমাদের তেল ছাড়া পরোটা দিতে, ঠিক সেভাবেই আমাদেরকে তেল ছাড়া পরোটা ভেজে দেওয়া হচ্ছে। আমি সামনে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম যে কীভাবে পরোটাটা ভাজা হয়। রিয়ন, মিতা বসে গেছে, আমার জন্য রেখেছে একটি টেবিল, তার আগেই নিয়ে নিয়েছে। যেহেতু অনেক বড় টেবিল, তারা আগেই খুব পরিষ্কারভাবে রেখে দিয়েছে। রিয়ন কিন্তু আজকে খুবই খুশি, যেহেতু সে অনেকদিন পর আজকে বাইরে খাবে। আমরা বাসায় বেশি খাওয়া হয় সকালবেলার নাস্তা। ৩ জন মিলে আজকে খাবো, তারপর আমরা যাব বাজার করতে। একটু অবসর সময় আছি, তাই খুব মজা করছি ৩ জনে মিলে। রুটি ভাজা হচ্ছে গরম গরম, সেই রুটি ডাল এবং ভাজি দিয়ে খাওয়া হবে। খুবই পরিষ্কারভাবে এই খাবার পরিবেশন করা হবে আমাদেরকে। মোটামুটি এই দোকানে সকালে অনেকেই নাস্তা করতে আসে। খুবই ভালো চলে এই দোকানটি, বেচাকেনা ভালো হয় সকালে। আমরাও আছি, যেহেতু ৩ জন একসাথে খাবো, গল্পগুজব করব এবং সময়টা ভালো কাটবে। চর্মগুড়িয়া বাজারে কৃষ্ণর দোকান। এই দোকানে কিন্তু সকালে খুব মানসম্মত খাবার পরিবেশন করা হয়। পরোটা, রুটি এবং ডাল ভাজি, ডিম, যার যা পছন্দ ইচ্ছে মতো খেতে পারবে। এই হচ্ছে ডাল এবং এই হচ্ছে ভাজি। অর্ধেক প্রায় শেষ, যেহেতু আমরা একটু পরে এসেছি। সকালবেলা যারা এসেছিল তারা এই অর্ধেক শেষ করে ফেলেছে। আমাদেরকে দেওয়া হলো 3 প্লেট, মোট 3 জনকে, এবং ডাল ভাজি দেওয়া হচ্ছে। আমরা খাওয়া শুরু করব একটু পরে। খাওয়া শেষ করে তারপর আমরা এখান থেকে যাব। গরম গরম পরোটা এবং ডাল ভাজি। রিয়ন কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে এবং আমাদের সাথে গল্প করছে। তার আরও রুটি যদি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে আরও রুটি নিতে পারবে। আমরা খাচ্ছি আর গল্প করছি। গরম গরম পরোটা, ডাল ভাজি। রিয়নকে বলেছিলাম তোমার যদি আরও রুটি লাগে তাহলে তুমি নিতে পারবে। সে বলে যে ঠিক আছে, আমি আগে খাওয়া দাওয়া করে নিই, দেখা যাক যদি লাগে তারপর আমরা এখান থেকে নেব। মিতা বলছিল যে খুবই সুন্দর স্বাদ এই রুটির। আমি কিন্তু মাঝে মাঝে এখান থেকে নিয়ে যাই বাসায়। আর তারা যেহেতু আজকে বাইরে যাবে আমার সাথে, তাই তাদেরকে এখানে নিয়ে এসেছি। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে যাব। খাওয়া মাঝপথে চলছে আমাদের এই রুটি খাওয়া পর্ব। খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে তারপরে আমরা